আসলে আমরা অনেক সময় অনেক কিছু আমাদের চাওয়া পাওয়া থাকে। তার মধ্যে একটা জিনিস সবাই চায় যে, আমার সন্তান যেন ৫ ওয়াক্ত নামাজ পড়ে। আমার সন্তান যেন ঠিকমতো স্কুলে যায়। সবার সাথে যেন সৎ ব্যবহার করে। পড়াশোনায় যেন মনোযোগী হয়। মোবাইল, কম্পিউটার এইসব ধরনের ডিভাইসে যেন আসক্ত না হয়। কিন্তু আমাদের চাওয়া শুধু চাওয়াই থেকে যায়। তা আর কখনো পূরণ হয় না। কিন্তু কেন? আসলে আমরা যেটা প্রত্যাশা করি, তা নিজে কখনো করে দেখাই না। আচ্ছা, আমি কি নিজে কখনো আমার সন্তানকে নামাজে নিয়ে যাই? না পক্ষান্তরে আমি নিজেই নামাজ পড়ি না। আপনার সন্তান আপনাকে ফলো করে, তা কি আপনি জানেন? আপনি সারাদিন কাজ শেষ করে বাসায় এসে হয়তো অবসর সময় কাটাতে মোবাইল স্ক্রল করছেন। হয়তোবা তা কোনো প্রয়োজনে। কিন্তু অন্যদিকে আপনার সন্তান প্রতিদিন তা দেখছেন এবং ধীরে, ধীরে সে মোবাইলের দিকে আকৃষ্ট হচ্ছে। আসলে ছোট বাচ্চারা অন্যকে কপি করতে বেশি পছন্দ করে। তাই সন্তানের সামনে এমন কিছু করুন, যা থেকে সন্তান ভালো কিছু শিখতে পারে। আরেকটা কথা মনে পড়ে গেল। আমরা সন্তানদেরকে শাসন করি, কিন্তু সন্তানের সামনে যদি আপনার স্ত্রীকে শাসন করেন, অপমান করেন, আবার ঝগড়া করেন এবং এটা মনে করেন এটা কোনো ব্যাপার না। পারিবারিক কলহ বিবাদ বলে তাতে কোনো সাবধানতা অবলম্বন করি না। শুধুমাত্র আপনার এই অসাবধানতার কারণে আপনার সন্তানের মাঝে ধীরে, ধীরে এক ধরনের ব্যাড ইমেজ তৈরি হয়। যা পরবর্তীতে আপনার সন্তানের চরিত্রের উপরে প্রভাব ফেলে। যার কষ্ট পিতামাতাকে সারা জীবন বয়ে বেড়াতে হয়। তাহলে আমরা কি আমাদের সন্তানের বিপদের কারণ নই? এবার বলেন, কেন আমরা সন্তানকে ছোটবেলায় ধর্মীয় শিক্ষা অর্জন করতে ব্যর্থ হই? আমাদের সন্তানের ভয়াবহ জীবন গঠনের পিছনে কি আমরা দায়ী নই? কেন তাহলে আমরা অন্যকে দোষী করি? এবং নিজ সন্তানকে বা কেনই আমরা অপরাধী ভেবে নিরাশ হয়ে ভেঙে পড়ি? এজন্য আমাদের উচিত ছোট থেকে ছেলে সন্তানদেরকে সুন্দর পরিবেশ উপহার দেওয়া। যে পরিবেশ তাকে সুন্দর একটা জীবন উপহার দেবে।